আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার আজিজ বেনজিরদের তৈরি করেছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, সরকার একদলীয় শাসন ও দখলদারিত্ব পাকাপোক্ত করতে বেনজির আজিজদের তৈরি করেছে। তারা যে জনগণের উপর দমননীতি চালিয়েছে তা তো সর্বজন স্বীকৃত। এবারে জানাবো বিএনপির ভেতরে কি হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ও চট্টগ্রাম মহানগরের 4টি মহানগর কমিটি, সহযোগী সংগঠন, যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্রদলের 4টি মহানগর কমিটি মধ্যরাতে অনেকটাই হুট করে বিলুপ্ত ঘোষণা করার পর অনেকেই মনে করছেন দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গেই থাকুন। জানাবো এবার দুদকের জালে আজিজ আহমেদ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে যখন সারা দেশে তোলপাড় চলছে, ঠিক সে সময় দুর্নীতি দমন কমিশন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়েও কাজ শুরু করেছে। জানিয়ে দেব, ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এবারে থাকছে বিশ্বের দেশে দেশে মূল্যস্ফীতি। বাংলাদেশেও এই মূল্যস্ফীতি উদ্বেগের কারণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আরও খেপেছে ইরান, আমেরিকার সামনে মহাবিপদ। আঞ্চলিক পরাশক্তি ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে, সেজন্য নিজেদের সবটুকু সামর্থ্য ব্যয় করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু পশ্চিমাদের চাপ যত বাড়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে ইরান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার আজিজ বেনজিরদের তৈরি করেছে দুলু। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার একদলীয় শাসন ও দখলদারিত্ব পাকাপোক্ত করতে বেনজির আজিজদের তৈরি করেছে। তারা যে জনগণের উপর দমননীতি চালিয়েছে তা তো সর্বজন স্বীকৃত। আজ বেনজির আজিজদের দায়িত্ব আওয়ামী লীগ নিচ্ছে না, কিন্তু বেনজিরকে ঠিকই বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছে। রাতের অন্ধকারে 2018 সালে নির্বাচন হয়েছে। ওই নির্বাচন কারা করেছে? আজিজ বেনজিরা করেছে। শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়ন মুক্ত মঞ্চে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হলো কি করে? এটাই তো বিস্ময়কর ব্যাপার। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে কত ধমক হুমকি দিয়েছে বেনজির। তিনি তখন পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন, অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে কি হাডুডু খেলার জন্যে? যদি ন্যূনতম মানবতাবোধ থাকতো, আইনের শাসন থাকতো, সেদিন তো বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হতো। এবার দুদকের জালে আজিজ আহমেদ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে যখন সারা দেশে তোলপাড় চলছে, ঠিক সেই সময় দুর্নীতি দমন কমিশন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়েও কাজ শুরু করেছেন। আজিজ আহমেদের বিরুদ্ধে দুটি অভিযোগ সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে। দুর্নীতি দমন কমিশন এখন আজিজ আহমেদের দুর্নীতির বিষয়টি তদন্ত করা যাবে কিনা তা নিয়ে পর্যালোচনা করছে এবং আইনগত মতামত গ্রহণ করছে। উল্লেখ্য, আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান এবং সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার এবং তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আজিজ আহমেদের উপর দুর্নীতির অভিযোগ সরাসরি উপস্থাপন করেছে। যদিও সাবেক সেনাপ্রধান তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আনীত অভিযোগগুলোকে সরাসরি অস্বীকার করেছেন। তবে দুর্নীতি দমন কমিশন মনে করছে, আইনি কাঠামোর মধ্যে যদি আজিজ আহমেদের অপরাধগুলো থাকে এবং দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারভুক্ত হয়, সেক্ষেত্রে তারা বিষয়টি অবশ্যই তদন্ত করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আজিজ আহমেদের দুর্নীতির বিষয়ে আইনজীবীরা দুই ধরনের মতামত ব্যক্ত করেছেন। প্রথমত, আজিজ আহমেদের বিরুদ্ধে যদি সেনাপ্রধান থাকাকালীন অবস্থায় কোনো কেনাকাটা বা অন্য কোনো কাজে দুর্নীতির অভিযোগ থাকে, তবে সেটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে না, কারণ সেনা আইন অনুযায়ী এ ধরনের তদন্তের এখতিয়ার একমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এবং সেনাবাহিনীর। আবার যেহেতু তিনি সেনাপ্রধান ছিলেন, কাজেই সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে কোনো তদন্ত করতে পারবে না। কিন্তু আজিজ আহমেদ যদি তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ গড়ে থাকেন, সেক্ষেত্রে তার আয় বহির্ভূত সম্পদ এবং অবৈধ সম্পদ তদন্ত করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ, এবং সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে। আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় বা থাকার পর তার আয়ের উৎস বহির্ভূত পন্থায় যে সমস্ত সম্পত্তি তৈরি করেছেন,
সেই সমস্ত সম্পত্তির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, সত্যতা যাচাই করা হচ্ছে। এক্ষেত্রে যদি দেখা যায় চাকুরিকালীন সময় আজিজ আহমেদের যে আয় এবং তার যে সম্পদ তার মধ্যে যদি ফারাক থাকে, তবে সেক্ষেত্রে তাকে দুর্নীতি দমন কমিশনের আওতায় আনা হবে। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, আজিজ আহমেদ এখন দুদকের জালে। তার বিষয়টি দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারে রয়েছে এবং তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন কি ছিলেন না সেটা বড় বিষয় নয়। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার যদি কোনো অবৈধ সম্পদ থেকে থাকে, তাহলে সেই অবৈধ সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অবশ্যই তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজিজ আহমেদ ঢাকাসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ তৈরি করেছেন। এখন দেখার বিষয় এই সম্পদগুলো তিনি কিভাবে ক্রয় করেছেন, তার আয়ের সাথে এই সম্পদের সামঞ্জস্যতা আছে কিনা, এবং যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে এই সম্পদের অর্থের উৎস কি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আরও খেপেছে ইরান, আমেরিকার সামনে মহাবিপদ। আঞ্চলিক পরাশক্তি ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে, সেজন্য নিজেদের সবটুকু সামর্থ্য ব্যয় করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু পশ্চিমাদের চাপ যত বাড়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে সবচেয়ে বেশি বিপদ বাড়বে ইসরায়েলে। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ইরানকে আরও বেশি চাপ দিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে বেশি চাপে পাগলা ঘোড়ার মতো ক্ষেপে উঠেছে ইরানও। ফলে সামনের দিনগুলোতে ইসরায়েল এবং আমেরিকার নিরাপত্তা আরও হুমকির মুখে পড়তে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, জাতিসংঘের পরমাণু বিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা IAEA জানিয়েছে, ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে। ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার পর্যালোচনা করে সংস্থাটির গভর্নরের বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এমন কথা বলল IAEA। বার্তা সংস্থা এপিকে পাঠানো এক বিবৃতিতে IAEA জানায়, সংস্থাটি তার সদস্যদের বলেছে যে নাতাঞ্জ এবং ফোরদৌতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেড মজুত করেছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকে IAEA জানতে পেরেছে। তবে ইরানের এমন তৎপরতার মাঝারি ধরনের বলে উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেড বলা হয়ে থাকে। গত সপ্তাহে 35 সদস্য বিশিষ্ট IAEA গভর্নরের বোর্ড ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উপস্থাপন করা হয়। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করে চীন ও রাশিয়া। 2022 সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাবটি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং এটি বিবেচনা প্রসূত নয় উল্লেখ করে এর সমালোচনা করেছে ইরান। প্রস্তাবটির ধরন প্রতীক হলেও এর লক্ষ্য হল ইরানের উপর কূটনৈতিক চাপ জোরদার করা। এর মধ্য দিয়ে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ তৈরি হবে। এর আগে একই ধরনের প্রস্তাব পাশ হওয়ার পর তেহরান নিজেদের পারমাণবিক স্থাপনা থেকে নজরদারি ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে দিয়েছিল। IAEA বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটি এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরি করার মতো যথেষ্ট উপকরণ রয়েছে। এমনকি 2015 সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় করা অঙ্গীকারগুলো থেকে ধীরে ধীরে সরে আসছে ইরান।